রাসূল ছিলেন এবং তার কওমের লোকদেরকে, তার সাহাবে একরামদেরকে, তাদেরকে বলে দিয়েছেন তোমরা এই সাহাবীগুলো জান্নাতি বন্ধু আমার। কিন্তু এখন আর নবী আসবে না, এখন আর রাসূল আসবে না, নবী রাসূলদের আসার দরজা বন্ধ হয়ে গেছে। তাহলে আমরা কি করব বন্ধু আমার? আমাদেরকে কে জান্নাতের সুসংবাদ দিবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল আবিদুন, ইবাদত করনে वाला হয়ে যাও, ইবাদত করনে वाला হয়ে যাও। তোমরা যদি ইবাদত করনে वाला হয়ে যাও, ইবাদত করনে वाला হয়ে যাও, ইবাদত করনে वाला হয়ে যাও, মুসলমান ইবাদত করনে वाली হয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিব, আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব। তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। বন্ধুরে আমার, এমন একটা সময় ছিল সেই জামানার লোকেরা আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, কিন্তু আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে বলছেন শোনো মুমিনরা, তোমরা শুনে নাও, তোমরা কি করবে? তোমরা আমার কাছে তওবা করবে। আত্তাইবুন, তোমরা তওবা করনে वाला হয়ে যাও, তওবা করনে वाली হয়ে যাও, তওবা করনে वाला হয়ে যাও মুসলমান। তোমাদেরকে আমি জান্নাতের সুসংবাদ দেব, তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব। তোমরা তওবা করনে वाला হয়ে যাও, তওবা করনে वाली হয়ে যাও মুসলমান। আমরা আজকে তওবা করতে পারলাম না, বিভিন্ন অন্যায়ের সঙ্গে জড়িয়ে আছি, বিভিন্ন পাপের সঙ্গে জড়িয়ে আছি, কিন্তু আমরা তওবা করতে পারি না। হতভাগা মুসলমান, হতভাগা মুসলমান, আমরা তওবা করতে জানি না। আল্লাহর কাছে তওবা করতে হবে। আপনি গুনাহ করেছেন, আপনি অন্যায় করেছেন, আপনার মাধ্যমে অন্যায় হয়ে গেছে, আপনি আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে বন্ধু। শুধু ক্ষমা করে দিবেন না, আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহ আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিবেন। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, কি করে বলো তারে ঈমান বলি? কি করে বলো তারে ঈমান বলি? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, কি করে বলো তারে ঈমান বলি? কি করে বলো তারে ঈমান বলি? বন্ধুরে আমার, আমাদেরকে ঈমান আনয়ন করতে হবে, ঈমান রাখতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ বলে দিয়েছেন তোমরা তওবা করো, তোমরা ইবাদত করো। যদি তোমরা তওবা করনে वाला হয়ে যাও, যদি তোমরা তওবা করনে वाले হয়ে যাও, যদি তোমরা ইবাদত করনে वाला হয়ে যাও মুসলমান, আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব। তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। তার মানে বন্ধু আমার, আমাদেরকে ঈমান রাখতে হবে যে আল্লাহ যখন বলে দিয়েছেন, তখন আমরা নিশ্চয়ই আল্লাহর সুসংবাদ জান্নাত পেয়ে যাব। তারপর আল্লাহ বলছেন আলহামিদুন, তোমরা প্রশংসা করনে वाला হয়ে যাও, প্রশংসা করনে वाली হয়ে যাও মুসলমান, প্রশংসা করনে वाला হয়ে যাও, প্রশংসা করনে वाली হয়ে যাও। যদি তোমরা আল্লাহর প্রশংসা করতে পারো, যদি তোমরা আল্লাহর প্রশংসা করো, চাই সুখে থাকো তাই দুঃখে থাকো, সর্ব অবস্থায় আল্লাহর কাছে প্রশংসা করতে হবে। চাই সুখে থাকো, চাই দুঃখে থাকো, যে অবস্থায় থাকো না কেন, সর্ব অবস্থায় আল্লাহর কাছে প্রশংসা করতে হবে। যদি আল্লাহর প্রশংসা করনে वाला হয়ে যাও, যদি আমরা আল্লাহর প্রশংসা করনে वाली হয়ে যাই, যদি প্রশংসা করনে वाला হয়ে যায়, তাহলে আমাদের কোনো চিন্তা রবে না।
আল্লাহ বলছেন যদি তোমরা প্রশংসা করনেওয়ালা হয়ে যাও, যদি প্রশংসা করনেওয়ালি হয়ে যাও, আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেব, তোমাদের কোনো চিন্তা রবে না। কিন্তু বন্ধুরে, আজ আমরা আল্লাহর প্রশংসা করতে যাই না, আল্লাহর প্রশংসা করি না। যখনই আপনার রাস্তায় চলতে চলতে টায়ারটা পাংচার হয়ে গেল, বলি এই আপনার কিনা, তখন আমরা আল্লাহর নামে বিভিন্ন কথা বলতে থাকি বন্ধু। শুধু তাই নয়, একজন মানুষ সে আপনার পায়ে, সে আপনার রেল লাইনে শুয়ে আছে, সে আপনার রেল লাইনে আল্লাহকে বলা বলি করছে। আল্লাহর কোনো ইনসাফ নাই, আল্লাহ বেইনসাফি, আল্লাহর কোনো ইনসাফ নাই, আল্লাহ বেইনসাফি। আল্লাহ কাউকে 5 তলা বিল্ডিং দিয়েছে, আল্লাহ কাউকে 10 তলা বিল্ডিং দিয়েছে। আল্লাহ যদি আমাকে একটা তাল পাতার কুড়ো দিত, সেখানেও আমি শুয়ে শুয়ে রাতটা কাটিয়ে দিতাম, কিন্তু আমাকে আল্লাহ তাল পাতার কুড়ো খানাও দিল না। এই বলে আল্লাহকে বলছে আল্লাহ বেইনসাফি বন্ধু আমার। ওই লোকটা সে বলছে আপনার কিনা ওই মুহূর্তে কিছুক্ষণ যাওয়ার পরে আপনার যখন রাত গভীর হয়ে গেছে, আপনার বিকট আওয়াজ চলে আসছে, বিকট আওয়াজ, বিকট শব্দ শুনতে পাচ্ছে, বিল্ডিং গুলো ধস ধস করে ভেঙে পড়ছে, 5 তলা বিল্ডিং গুলো ধস ধস করে ভেঙে পড়ছে, 10 তলা বিল্ডিং গুলো ধস ধস করে ভেঙে পড়ছে। সে মনে করছে সে আপনার রেল লাইনে ঘুমিয়ে আছে, সে আপনার মনে করছে আবার অচল লাইনে ট্রেন চলে এলো নাকি। কিন্তু বন্ধুরে, ট্রেন চলে আসেনি, ট্রেন চলে আসেনি, ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। তখন ওই ব্যক্তি যখন দেখছে যে 10 তলা বিল্ডিং গুলো ধস ধস করে পড়ছে, 5 তলা বিল্ডিং গুলো ধস ধস করে পড়ছে, তখন আল্লাহর কাছে তওবা করে বলছে, আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে যদি আজ 5 তলায় না রেখে, আজকে যদি তুমি আমাকে রেল লাইনে না রেখে, আজকে যদি তুমি আমাকে 10 তলায় রাখতে, যদি তুমি আমাকে আজকে 5 তলায় রাখলে, না জানি আমার জানাজা পর্যন্ত হতো না, আমি 10 তলা বিল্ডিং এর তলে চাপা পড়ে থেকে যেতাম। মুসলমান, আল্লাহর প্রশংসা করতে হবে। আমরা আল্লাহর প্রশংসা করতে জানি না, আল্লাহর প্রশংসা আমরা করি না। আপনি চাই সুখে থাকেন, চাই দুঃখে থাকেন, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমরা আল্লাহর প্রশংসা করতে পারলাম না। মুসলমান, আজকে যদি কাউকে বলা যায় চাচা ভালো আছেন, বলে টুকটাক চলে গেছে, আলহামদুলিল্লাহ কথাটা মুখ থেকে বের হয় না, আলহামদুলিল্লাহ শব্দটা মুখ থেকে বের হয় না। আল্লাহর প্রশংসা মুসলমান আমরা করতে পারলাম না। শোন, আল্লাহর প্রশংসা করি, আল্লাহর প্রশংসা না করলে আমরা আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবো না। বন্ধু আমার, আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন, 4 নাম্বার পয়েন্টে আল্লাহ বলছেন তোমরা রোজা রাখনেওয়ালা হয়ে যাও, রোজা রাখনেওয়ালি হয়ে যাও, রোজা রাখনেওয়ালা হয়ে যাও, রোজা রাখনেওয়ালি হয়ে যাও। মুসলমান, তোমরা রোজা রাখনেওয়ালা হয়ে যাও, রোজা রাখনেওয়ালি হয়ে যাও। তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দেব, তোমাদের কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কিন্তু বন্ধুরে, আজকে আমরা মুসলমান রমজান মাসের ফরজ সিয়ামকে ছেড়ে দেই। রমজান মাস যখন আসে তখন বিভিন্ন টালবাহানা করি, রমজান মাসের সিয়ামকে ছেড়ে দেই, ফরজ সিয়ামকে ছেড়ে দেই। রমজান মাসের সিয়াম পর্যন্ত আমরা রাখি না, ফরজ সিয়াম পর্যন্ত আমরা রাখি না। ফরজ সিয়াম ছুটে যাচ্ছে, ফরজ করা হয়েছে, বাকি 11 মাসের যে নফল সিয়াম রয়েছে সেগুলো তো আমাদের জন্য বাধ্যতামূলক নয়। মাত্র একটা মাসের রোজা, 1 মাসের রোজা, রমজান মাসের রোজাকে আমাদের উপরে ফরজ করা হয়েছে।